ঝিনাইদহে জমিজমার বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে মারাত্মক জখম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইদ্রিস আলী। লিটন দেবনাথের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহে জমাজমির বিরোধের জেরে মোহাম্মদ ইদ্রিস আলী নামে এক সৎ ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় ইদ্রিস আলীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইদ্রিস আলী। গত 15 জানুয়ারি বেলা 1:30টার দিকে সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ইদ্রিস আলী ওই গ্রামের মৃত আব্দুল গনি জর্দারের ছেলে। এ ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হল মোহাম্মদ হাবিব ওরফে জনি ও মোসাম্মদ কেয়া ওরফে সীমা খাতুন, পিতা আব্দুল কুদ্দুস জোয়াদ্দার এবং মৃত আব্দুল গনি জোয়াদ্দারের ছেলে আব্দুল কুদ্দুস জোয়াদ্দার, আব্দুল লতিফ ও শুকুর আলী। এরা সবাই ভুক্তভোগী ইদ্রিস আলীর বিমাতার সৎ ভাই, ভাতিজা ও ভাতিজি। অভিযোগ সূত্রে জানা গেছে, শরিকানা জমি জায়গা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল ইদ্রিস আলীর। এরই জের ধরে ইদ্রিস আলী গিলাবাড়িয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এমন সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী ইদ্রিস আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ভাই যখন মোড়ের থেকে আসছে তখন ধরে আটক করে হলো মারামারি করেছে। ভাই যখন কুপাই তখন আমি ভাইয়ের কাছে দাঁড়িয়ে, তখন সীমা, ওই কুদ্দুসের মেয়ে সীমা, ও বটি যখন বাসা থেকে এনে দিল তখন ও বটিতে বারবারই মাথায় কোপ মারছে, বুঝেছেন? মানে ওরা অ্যাটেম্প টু মার্ডারই করবে ভাই। ওরা চিন্তা ভাবনা যে গোষ্ঠীর বড়, ওর মার্ডার করে দিলি এটা আর কিছু করতে পারবে না, জমি আমরা পেয়ে যাবো। ওর চিন্তা ভাবনা এইটাই মনে করে ভাই শুধু এক আন্দাজে কোপ মেরেই যাচ্ছে। ভাই যত কোপ মারছে সে তো ডাইন হাত আর বা হাত দিয়ে ঠেকাচ্ছে, ঠেকাতে এই যে 2 হাত একদম ঝাঁঝরা হয়ে গেছে, কোপের পর কোপ লেগে। মাথায় কোপ মেরেছে, এই যে কপালে কোপ লেগেছে, প্রত্যেকটা কোপই ওই বটির কোপ লেগেছে, বুঝেছেন? পা বটি আর ডাসা দিয়ে প্রথমে জনি যে ডাসা বের করে নিয়ে আসে, ডাসা দিয়ে এমন একটা বাড়ি এই মাথায় মেরেছে যে ভাই একবারেই পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে তোর হুঁশ আছে যে আমার মাথায় আঘাত করলি বা গলায় কোপ লাগলে আমি তো মারা যাব। সে সাথে হাত দিয়ে ঠেকাচ্ছে আর প্রত্যেকটা কোপ হাতে লেগেছে। আর ভাই যখন পড়ে গিয়েছে তখন পায়ে কোপ মেরেছে একটা। পার আপনার পুরো গেঞ্জি ওই জ্যাকেট পরা ছিল, সেই জ্যাকেট কেটে যে হলো মানে কোপটা লেগে মামলা করেছি। তারপরেও তারা হুমকি চালাচ্ছে যে মার্ডার করতে পারিনি, তাই কি মার্ডার করেই দেবো। এখন বাসায় আছে আমার হাজব্যান্ড আছে, আর ভাই তো ঢাকায় রয়েছে। ভাই তো আর এখন পাচ্ছে না। এখন ও তো রাস্তাঘাটে বেরোতে একটা সংকটের ভিতর আছে। এখন আমার ভাসুর তো বড় মনে করেছে তার মেরে ফেলে দিলেই গার গোষ্ঠী নিপাত, বুঝেছেন? আপনারা এখন আতঙ্কে আছেন, তাই? আমরা খুব আতঙ্কের ভিতরেই আছি এখন। আমি ওই দোকানে বসে চা খাচ্ছি, ইতিমধ্যে দেখি সলেমান আর বক্তিয়ার ওরা আসলে আমি বললাম, হারে তোরা এই যে মিথ্যা সাক্ষী দিয়েছিস আমার বনাই তো আমার বোনই দলিল করে দিয়েছে, তাই কিরাম সাক্ষী দিবি। তারপর তর্কাতর্কি হয়ে তর্ক থামে গেল। তারপরে আমি দোকানে বসে চা খাচ্ছি, এর মধ্যে দেখি চেঁচামেচি আছে। তার ডানি তাকিয়ে দেখি আমার ভাগ্নের কোপ আছে, কোপানো সে কোন কোপ। তারপরে ভাগ্নে পড়ে গিয়েছে, তারপরও কোপ মারছে। তারপরে আমি ঠেকা গিয়েছি, আমারও মেরেছে। তারপরে ইটির গাদার মধ্যে ফেলে যখন জবই করবে তখনও হাত দিয়ে ঠেকিয়েছে, 2টো হাতই ফ্র্যাকচার করে দিয়েছে। মাথায় কোপ দিয়েছে, পায়ে কোপ দিয়েছে। অরিজিনালভাবে প্রকৃতভাবে ওর মার্ডার করার জন্য ওরা ধরেছে। ওই বেশি কুপিয়েছে জনি, কুদ্দুস, তারপর বিদ্যুৎ আর কুদ্দুসের মেয়ে হইলে গিয়ে বাড়ির মধ্যে বটি নিয়ে এসে দিল ওই কুদ্দুসের হাতে। তখন ওই কুদ্দুসের বটি দিয়ে কোপ শুরু করেছে, আর জনি সেই ডাসা দিয়ে কুপাচ্ছে। কুপিয়ে এমন কাজায় জখম করে দিয়েছে। ওর পরে এসে আমরা নিয়ে আসার পরে হসপিটালে নিয়ে গেছি, হসপিটাল রিফার করে দিয়ে ঢাকায়। একদম মর্মন্তভাবে এই কাজ করেছে। আমার বোনির জমি দিয়েছে বনাই, দলিল করে দিয়েছে দেনমোহরের দাবি দিয়ে। সেই দলিলই রেখে নেক্সটে আমার বোন কেস করে বুঝলে আজকে ওরা আমার ভাইগিনের মার্ডার করতে যায়। আমার বন্যায় না আব্দুল গনি জর্দার নিজে জমি দিয়েছে দেনমোহরের সাথে, এর মধ্যে সাক্ষী আছে বাড়ি মেম্বার শামসুদ্দি জর্দার, আমার ভাই বক্কার, এরা থাইকে আমার বোনের বিয়ে দিয়েছে। সেই বোনের জমি দিয়ে বিয়ে দিয়েছে, সেই জমি নিয়ে আজকে কেন্দ্র।
আমার বোনের বিয়ে হয়েছে বাংলাদেশ স্বাধীনে মনে হয় না 73 সালে। হ্যাঁ, আমার বোনের ছেলে ওই ইদ্রিস, এই আকলি বড়, আকলির পিটি 2 সন্তান, ইদ্রিস আর সুলতান। ইদ্রিসের বেমাতা ভাই, মা সৎ ভাই, মা আলাদা, বাপ এক। এরা একদম সাধকীয়ভাবে ওরা মেরেছে পথের থেকে ফেলে, একলা যাচ্ছে। হ্যাঁ, ছোট পক্ষ আমার বোন, আগের পক্ষে ছেলে পেলে ওরা, এরা পরের পক্ষে ছেলে পেলে। আমরা বিশ্বাস চাচ্ছি আমার ভাগ্নের কেন মারা এলো, আর এই জমি কোন আইনি তারা পায়, আমি এইটুক বিশ্বাস চাচ্ছি। মামলা করা হয়েছে, সমস্যা মামলা করার পরও আমাদের হুমকি চালাচ্ছে, আমাদের মারবে, পথে ঘাটে জাতি দিচ্ছে না, বিভিন্ন কায়দায় ওরা করে বেড়াচ্ছে, উৎপত্তি বসে আছে, হয়তো মার্ডার করবে। আমরা নিশ্চয়তাই পাচ্ছি না, আমরা সঠিক পালি পথে ঘাটে যাত্রী পাচ্ছি না, ঝিনাদায় যাত্রী পাচ্ছি না। মেরেছে কে বললেন? মেরেছে জনি, কুদ্দুস, শুকুর, বিদ্যুৎ, আর ওই কুদ্দুসের মেয়ে বটি নিয়ে এসে দিয়েছে। গ্রামের নাম গিলাবাড়িয়া। জি, পাগলাকানায় 8 নম্বর পাগলাকানা ইউনিয়ন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিলা আক্তার, বিজেটিভি নিউজ, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ইদ্রিস আলী, পিতার নাম আব্দুল গনি জর্দার, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, গ্রাম গিলাবাড়িয়া, পাগলাখানা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একটা জায়গা জমি নিয়ে একটা ঝামেলার ভিতরে আছি এবং জায়গা জমি একটা কেসের ভিতরে আছে। আমার বেমাতা ভাইরা জায়গাটা জবরদস্তি করে দখল করে রাখে। প্রবাসের থেকে বাড়ি আসার পরে এই জায়গা জমিটা আমার দলিলের জমি, আমার দলিল আছে, সঠিক দলিল আছে, ভলম বইতে আমার দলিলের সঠিক প্রমাণ আছে। তারপরেও এই জায়গা নিয়ে একটা কেস চলে ঝিনাইদহ সদর কোর্টে। এই কেস ছিল 15 তারিখ 2025 সালের 15 তারিখ। এই কেসটা ছিল। কেসে হাজিরা দিতে যাওয়ার পরে বাসায় আসি। বাসায় আসার পরে বাজারের দিকে যখন যাই তখন আমার বেমাতা ভাইরা, ওরা হলো 3 ভাই, আর আমাদের ভাইয়ের ভিতরে মাঝে ভাইয়ের এক ছেলে আছে, নাম জনি, কুদ্দুস, বিদ্যুৎ এবং শুকুর। এই 4 জন মিলে আমার সর্বপ্রথম আঘাত করে সর্বপ্রথম মাথায় আঘাত করে আমার ফেলে দেওয়ার পরে আমার 2 হাত কোপায়। 2 হাতই আমার 2 হাত কোপানোর পরে মাথায় আঘাত করে এবং 2 হাতে কোপায় ফেলে দেওয়ার পরে 2 হাতে কোপায় আঘাত করে আবার, এবং পায়ে কোপ দেয়। দিয়ে আমার মানে অ্যাটেম্প টু মার্ডার করার জন্যই পুরা আঘাতটা আমার করে। সর্বপ্রথম আমার মাইরে ফেলতে পারলি এই আর কোনো ঝামেলা থাকে না, এই জন্যই এরা মার্ডার করার জন্যই আমার আঘাতটা করে। 4 জন মিলে আঘাত করে, আমি একা। তখন আমার বাড়ির পাশেই আবার বাজার, এই বাজারে যাচ্ছিলাম। পরে যখন হইচই শুরু হলি পরে লোকজন আসে ঠেকাঠেকি করার আগেই আমার 2 হাত কাটিয়ে হাড় ভেঙে ফেলেছে। আমি এখন ঢাকা সংঘ হসপিটালে আমি এখন ভর্তি আছি, অর্থোপেডিক হসপিটালে ভর্তি আছি। আমার ব্রেনে সমস্যা হয়ে গিয়েছে, মাঝে মাঝে ভালো হচ্ছে, মাঝে মাঝে খারাপ, এলোমেলো হয়ে যাচ্ছে। আমি 20 বছর প্রবাস করেছি। 20 বছর প্রবাস করার ফল কি আমার এইটাই, আমার সঠিক জিনিস। আমি চাচ্ছি ঝিনাইদহ সদর থানা আইনজীবী এবং ঝিনাইদহ সদর থানা পুলিশ প্রশাসন, যত রকম প্রশাসন আছে,
এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার সঠিক বিচারটা আমার যাতে করে দেয়। বাংলাদেশের জনগণ এবং প্রবাসের জনগণ কাছে আমি একটা আবেদন করছি, সেই আবেদন যে আমার সঠিক বিচারটা যেন করে দেয়। আমি তো পঙ্গ হয়ে গিয়েছি, আমার দুটো হাত পঙ্গ হয়ে গিয়েছে, আমার পাটা পঙ্গ করে দিয়েছে এবং আমার মাথায় আঘাত করেছে, ব্রেনে খুব সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ব্রেনে চাপ পড়লেই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই জিনিসটা সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে আমার সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই, হক বিচার চাই। আমি হকের পক্ষে আছি আর হকের পক্ষে থাকবো এবং হক বিচারটা আমি চাই। আরো বলতে চাচ্ছি যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা এরকম আঘাত পেয়েছে এবং বাংলাদেশ, আমার জানা মতে বাংলাদেশ অর্থ দিক থেকে এখনো এগিয়ে আছে প্রবাসী। প্রবাসী যখন আঘাত পায় তখন বাংলাদেশের জনগণের রুখে দাঁড়াবে, এইটাই আমি চাই। বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে, বাংলাদেশের প্রশাসন রুখে দাঁড়াবে, বাংলাদেশের যত নাগরিক আছে তারা রুখে দাঁড়াবে, প্রবাসে যত নাগরিক আছে তারাও রুখে দাঁড়াবে। আমার পক্ষ নিয়ে যাতে আমি রুখে দাঁড়াই, এইটাই আমি চাই। সবার কাছে অনুরোধ করে বলছি, আমার দুটো হাত ভঙ্গ হয়ে গিয়েছে, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি যে আমি কি কায়দায় চালাবো আর কিভাবে চলবে সেটা আমি নিজেই বলতে পারছি না। কিভাবে আমি চলবো, আমি কিভাবে চালাবো, কিন্তু আমি সঠিক বিচার চাই। আমার দলিলের জমি, দলিলের জমি আমি যদি না পাই, বাংলাদেশের আইন কনে গেল, বাংলাদেশের প্রশাসন কনে গেল, বাংলাদেশের জনগণ কোথায় গেল, সঠিক বিচার কোথায় গেল, সঠিক হক কথা কোথায় গেল, হক বিচার কোথায় গেল। আমি সঠিক বিচার চাই, সঠিক জিনিসটাই আমি চাই। আমি বেসঠিক কিছু বলছি না এবং বেসঠিক কিছু কথাও বলছি না। আমি সঠিক বিচার তদন্ত করে সঠিক জিনিসটাই আমি চাই। এবং আমার যে হাত দুটো পঙ্গ হয়ে গিয়েছে, হাত আমি ঢাকা পঙ্গ হসপিটালে আমি এখন ভর্তি রয়েছি।